রোনালদোর আলাদা স্ট্যাটও রয়েছে, আমরা সেটাও যদি দেখি যে রোনালদো কি করেছেন আসলে। দেখুন আগে রেটিংটাই চোখ পড়লেই তো যায় না বিষয়টা, 6.7 যেখানে 10 পর্যন্ত রেটিং হচ্ছে, ভেরি লো। 25 টাচেস, 3 শটস, 0-1 টার্গেট, একটা ডুয়েল ওন করেছেন তিনি, এবং দ্যাট ইজ দ্য সেকেন্ড লিস্ট অ্যামাউন্ট অফ টাচেস রোনালদো হ্যাজ এভার হ্যাড ইন এ ওয়ার্ল্ড কাপ স্টার্ট। এর চেয়ে কম আর একবারই তার কম টাচ ছিল বলে, মাত্র 25টা টাচ, যেটা রোনালদোর সঙ্গে যায় না। যেটা আসলে আমি আপনাকে বললাম যে আমি বলেছি যে আসলে রোনালদোর এখন খালি 2-3টা জিনিস সে করে। এক, যখন ফ্ল্যাঙ্কে যায় জাস্ট ডি বক্সের ভিতরে একটা ভালো পজিশন নিয়ে দাঁড়ায় থাকে, ক্রসিং এর আশা করে, এবং তার সাথে ধরেন যখন নাম্বার 9 পজিশন থেকে নাম্বার 10 পজিশনে এসে ধরেন বল 1-2 করার চেষ্টা করে, এবং আরেকটা জিনিস সেটা করে, সেটা হলো আপনার নাম্বার 9 পজিশন থেকে সাইডে চলে যায় বল 1-2 করার জন্য। এই যে এইসব বাদে তাকে কিন্তু আপনি মানে হাই রানিং করে বল উইন করা বা বল ফেস করা, প্রেস করা, এগুলো কিন্তু সে করে না। তো সেই ক্ষেত্রে আপনার এই টাচিং লেভেলটা অবশ্যই কম থাকবে, যেহেতু আগের রোনালদো এখন আর নাই, যেটা 1v1 1v2 বিট করে বল শুট করা, সেই অ্যাবিলিটিটা অনেকই কমে গেছে তার। তবু এই জায়গায় কি, আমরা লিওনেল মেসির কথা জানি, তিনিও তো স্বাভাবিকভাবে বয়সের একটা জায়গা আছেন, কিন্তু তিনি তার প্যাটার্ন চেঞ্জ করলেও তার যে স্কিলটা সেটা কাজে লাগাতে পারেন। হয়তো আগের মতো উপরে উঠছেন না, নামছেন না, কিংবা সারাক্ষণ বলের পিছনে থাকছেন না তিনি, কিন্তু তার পর্যন্ত আসলে সেই ফিনিশিং এর কাজটা করছেন। রোনালদোর কি গেম প্ল্যানে আপনার মনে হয়েছে যে ওই ধরনের কোনো সুপরিকল্পনা বা কোনো কিছুর অভাব ছিল? বা আমরা যখন ইয়াং রোনালদোকে দেখেছি, স্পেশালি সে কিন্তু আপনার লেফট উইং থেকে খেলতো, যখন আপনার লেফট উইং থেকে খেলতো সে 1v1 বা বল বেশি পেতো, 1 ভার্সেস 1 বিট করে, 2 ভার্সেস 1 বিট করে কিন্তু শুট করতো। আসলে সে এখন ধরেন পর্তুগালে স্পেশালি নাম্বার 9 পজিশনে খেলে, যেটা কিনা আমরা আপনার দেখেছি যে স্পেনের সাথে 3 গোল একাই করেছিল, হয়তো আপনার মনে আছে। যে ওই রোনালদো আর এখনকার রোনালদো ইস অনেক ডিফারেন্ট। এখন ঘটনা হয়েছে যে মেসির যেই কথাটা আপনি বললেন, মেসির এটা আপনার আমি বলবো যে এটা মানে নিয়মিত একটা জিনিস, কারণ সে যখন বল পায় হি এনজয় মোর দেন আপনার ধরেন বল যখন পায়ে থাকে তার। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে রোনালদো একটু ডিফারেন্ট ক্যাটাগরির প্লেয়ার, কিন্তু রোনালদোর যেই অ্যাবিলিটিটা আছে সেটা হলো ধরেন হেডিং এবং শুটিং অ্যাবিলিটি খুব ভালো। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে তাকে তো সেই চান্সগুলো দিচ্ছে না, কারণ আমি যদি রোনালদোর ফর এক্সাম্পল রোনালদোর এগেনস্টে যে ডিফেন্সগুলো খেলবে তারা কিন্তু রোনালদোকে সুযোগ দিবে না বল ধরার। সেই ক্ষেত্রে কিন্তু কালকে এই যে মাত্র 25টা টাচ করেছেন এবং 3টা শট করেছেন, একটাও আপনার অন টার্গেটের ছিল না। সুতরাং এমন একটা সময়, এমন এক বিশ্বকাপ দুজনের, এবং যেখানে লিওনেল মেসি হ্যাটট্রিক করে শুরু করলেন, সেখানে রোনালদোর এরকম একটা জায়গা। আমরা যদি একটু উইজার গোলটা দেখি, অর্থাৎ কঙ্গোর গোলটা দেখি, অসাধারণ। নিউক্যাসল ইউনাইটেডের হয়ে খেলেন উইজা, লেফট উইঙ্গার, এবং তিনি যেভাবে অসাধারণ একটা হেডে গোলটা করেছেন, এবং ডিআর কঙ্গো তাদের এক্সপেকটেশন আসলে এই ওয়ার্ল্ড ক্লাস পর্তুগালের বিপক্ষে এত ছিল কিনা যায় না। বিশ্বকাপে 52 বছর পর ফিরে প্রথমবারের মতো তাদের ইতিহাসে পয়েন্ট অর্জন করলো তারা পর্তুগালের সঙ্গে ড্র করে। কি বলবো? এটা আমি আপনাকে বললাম যে আসলে যখন বলটা ক্রস করা হলো, আমরা কিসের জন্য তাকে মার্কিং করি না। দেখেন ওরা মাত্র 3 জন, আর পর্তুগাল হলো আপনার 4 জন, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনার ধরেন তাকে একটু যদি যখন সে ফ্লাই করতেছে, জাম্প করতেছে, তাকে যদি একটু বডি কন্ট্যাক্ট করতে, হয়তো বা সে পারফেক্টলি এত ইজিলি হেডটা করতে পারতো না। আসলে এইসব সিচুয়েশনে আমার কাছে মনে হয় আপনি যদি অপোজিশনের অ্যাটাকারদের বা ডিফেন্ডার যারা সেট পিসে আসলে হেড করতে আসে, তাদেরকে যদি 1 সেকেন্ডের সময় দেন, তারা কিন্তু সেটা অ্যাডভান্টেজ নিয়ে নিবে। আসলে সেই ক্ষেত্রে দেখেন সে যখন জাম্প করেছে তার সাথে কেউ জাম্প করে নাই। রাইট, ফ্রান্সিসকো ছিলেন, নুনো মেন্ডেসরা ছিলেন। নুনো মেন্ডেস কালকে দুর্দান্ত, তিনি অফ দ্য বল ভালো ছিলেন। ফ্রান্সিসকো কিন্তু নামার পরে তিনি অনেকগুলো সুযোগ ক্রিয়েটও করেছেন। তবে আমার মনে হয় যে হ্যাঁ, এই জায়গাটা একটু এক্সট্রাঅর্ডিনারি, এক্সপেক্ট করেনি বোধহয়। কারণ এই জায়গাটায় আপনার ক্রস তো আসবেই ওই ফ্ল্যাঙ্ক থেকে। আসলে সেই ক্ষেত্রে তাকে ম্যান মার্কিংটা করা হয় নাই প্রপারলি, এবং দেখেন আপনি সে যে জাম্প করেছে তার সাথে কেউ জাম্প করে না। রাইট, আমরা একটু আন্ডাররেট করেছিল। আরেকটা জিনিস আমি খেয়াল করেছি, যখন গোলটা কনসিড হয় গোলকিপারের দিকে সবাই তাকাচ্ছিল। আসলে গোলকিপারের বল ছিল কিনা এটা একদম 6 এর বক্সের ভিতরে ছিল। তো আসলে ওই জায়গায় ওই সিচুয়েশনে গোলকিপার কি এসে বলটা ফিক্স করতে পারতো বা বলটা ধরতে পারতো কিনা, এটার একটা প্রশ্ন আমার কাছে মানে জাগতেছে আমার থেকে যায়। তবে প্রশ্ন অনেক থেকে যায় আসলে। ক্রিশ্চিয়ানো রোনালদো যখন ভালো করতে পারেন না ষষ্ঠ বিশ্বকাপে নেমে, তখন প্রশ্ন স্বাভাবিকভাবে অন্যদেরও ছিল, এবং একটা ভিডিও সেটা ভাইরাল মোটামুটি বলা যায় রোনালদোর এই নিষ্প্রভ ম্যাচের পর। ডিআর কঙ্গোর ফ্যানরা রোনালদো যখন ম্যাচ শেষ করে হাঁটছিলেন, তখন মেসি মেসি ধ্বনিতে সরব ছিল। আমরা ভিডিওটা বরং একটু যদি দেখার চেষ্টা করি যে কি ঘটেছে সেখানে। স্বাভাবিকভাবে আসলে
হ্যাঁ, এই যে ভিডিওটা। মেসি মেসি মেসি, এবং এইটাই আসলে যতটাই আপনি যাই বলেন না কেন, ঠিক আছে ক্রিশ্চিয়ানোর জায়গায়, কিন্তু লিওনেল মেসির সঙ্গে এক ধরনের কম্প্যারিজন, সেটা কিন্তু দর্শকদের পয়েন্ট অফ ভিউ থেকে বা ভক্তদের, ফুটবল ভক্তদের জায়গা থেকে আসে। তবুও তিনি এটাতে ভ্রুক্ষেপ করেননি, টেম্পার হারাননি, তিনি গেছেন তার মতো। তো এই কম্প্যারিজনটা স্বাভাবিকভাবে আসবে, কি মানে কতটা কঠিন না আসলে এই আসলে সময়টা? ইস মানে ফর মি ইজ ভেরি ডিসঅ্যাপয়েন্টেড, কারণ এরকম শুধু ওয়ার্ল্ড কাপের স্টেজে রোনালদো এটা ফেস করে নাই। যখন আপনার স্পেশালি সে যখন আপনার সাউদি প্রো লিগে খেলেছেন, স্পেশালি এখন রানিং চলতেছে, সে কিন্তু আল হিলালের ক্রাউডদের কাছ থেকে কিন্তু এই যে মেসি মেসি অনবরত এরকম কিন্তু ইনসিডেন্ট হয়ে থাকে তার সাথে। আসলে আমি বলবো যে এরকম গ্রেটেস্ট প্লেয়ারদেরকে আসলে এরকম কিছু ওয়ার্ড ইউজ করে তাদেরকে মানে ডিসঅ্যাপয়েন্টেড করা বা তাদেরকে ফিল ব্যাড করা, এই জিনিসটা আই এম রিয়েলি সরি ফর দ্যাট, কারণ আসলে এটা তারা ডিজার্ভ করে না। কারণ এটা আসলে আপনার পার্সোনাল হয়ে যাচ্ছে। আপনি সে যদি ম্যাচে খারাপ খেলে থাকে, আমরা দেখেছি সবাই খারাপ খেলেছেন, কিন্তু এইভাবে তাকে হেয় করাটা আমি মনে করি না উচিত। এক ধরনের মেন্টাল প্রেসার তো ডেফিনেটলি, এত বড় মঞ্চে। রঞ্জন দা, ডেফিনেটলি। কারণ আপনি ধরেন একটা ইয়াং প্লেয়ার এই পর্যায়ে থাকলে তার কি হইতো, সে তো মাঠে নামতে পারতো না। হ্যাঁ, অ্যাগ্রেসিভ হয়ে যেতে পারতেন হ্যাঁ, অনেকে। কারণ ওর সেই নেওয়ার ক্ষমতা আছে, ও জানে যে আসলে এটা না, ও কিন্তু ওর ইন্টারভিউতে আমরা অনেকবার দেখেছি যে আসলে রোনালদো বলে যে আমি যেটা করবো এটা আমি করব, পিপল এটা লাইক করুক বা না করুক, আই ডোন্ট কেয়ার। সো এটাই রোনালদো।